ইতালির মিলানে ওমেন্স স্টোরি অব ডেস্টিনেশন নারীদের গন্তব্যের গল্প নামে সোশ্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপের আয়োজনে বাংলা বর্ষবরণ 1431 উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বাচ্চারা অনেক বেশি খুশি হয়। বাংলাদেশি সবকিছু আয়োজন ওদের কাছে একদম নতুনত্ব মনে হয়। দিনব্যাপী আয়োজনে অতীতের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশা ছিল সবার মুখে। হিংসা বিদ্বেষ ভুলে আমরা সারাটা বছর জন্য এভাবে আনন্দ উদযাপন করতে পারি, এই প্রত্যাশাই সবার কাছে। বর্ষবরণ উৎসবে ক্ষণিকের জন্য হলেও ইতালির মিলানস্থ পার্কো নর্থ হয়ে উঠেছিল যেন এক খণ্ড বাংলাদেশ। দেশ বিদেশের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নানা রকম পিঠা আর বাঙালির মুখরোচর বাহারি খাবারের স্টল ছিল আকর্ষণীয়। এছাড়াও বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছেন প্রবাসীরা। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমাদের নতুন প্রজন্মকে এই বাংলা বর্ষের যে আয়োজনটা, এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমাদের এই আয়োজন। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন শিলা, মিলি, তিশা, রিপা, মিনি, ফ্লোরা, সাথী, রোজি এবং ইতি প্রমুখ। বাঙালিয়ানটা যেটা, এটা আমরা একটু সবার মাঝে আমেজ ছড়িয়ে দিতে চাই। অংশগ্রহণকারীরা জানালেন তাদের আগামী দিনের প্রত্যাশা। সবাই এখানে একত্রিত হয়েছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতির এই প্রসার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি সবসময়, এই বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি যাতে ধরে রাখে। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ, এই অনুষ্ঠানটা, এই উদযাপনটা আমরা সব বাঙালি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। সকলের মাঝে ছিল বাঙালি উৎসবের আমেজ। এসো হে বৈশাখ, এসো এসো, সকল জীর্ণতা ভুলে এগিয়ে যেতে চায় প্রবাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। পহেলা বৈশাখের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে চায় বাংলাদেশের কৃষ্টি, এমনটি প্রত্যাশা ইতালি প্রবাসীদের। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, টিভি ওয়ান নিউজ।